মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে 29 নম্বর পারা সূরা মুলক 67 নম্বর সূরার নাম কি? সূরা মুলক। সূরা মুলকের 2 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। হায়াত মউতের মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হায়াত মউতের মালিক কে? আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হায়াত মউতের মালিক ও বান্দা আমি আল্লাহ একমাত্র, তোমার হায়াত মউতের মালিক আমি আল্লাহ তাআলা। এইজন্য কাগজ কাট কর, ঘুড়ি বানা কর, উড়াতা হয় আসমান মে। কথা বোঝেন? কাগজ কাট কর, ঘুড়ি বানা কর, उड़ाता है आसमान में। घुड़ी बेचारा क्या करेगा रशी मौला के हाथ में। ছোট্ট ছোট্ট ছেলেরা কাগজ কাটিয়া ঘুড়ি বানাইয়া উহাতে রশি লাগাইয়া আকাশের দিকে উড়া দেয়, দেয় কি দেয় না? তখন ওই আকাশে ওই ঘুড়ি ইচ্ছা মতো উঠতে থাকে। তারপর যখন ওই ছেলে ঘুড়ির মালিক যখন ওই ঘুড়ির রশি ধরে টান দেয়, তখন কিন্তু ওই ঘুড়ির আর উড়বার কোনো ক্ষমতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করিয়া এই দুনিয়ার মধ্যে পাঠাইয়াছেন। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের হায়াতের রশি গুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের রশি ধরে টান দিবেন, তখন কিন্তু বাজার এক পলকে ভবের জমিদারি ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সময় দিবে, 1 সেকেন্ড সময় কিন্তু দিবে না বাজার। চোখের পলকে আমাদেরকে কিন্তু এই ভবের জমিদারি ছেড়ে চলে যেতে হবে। কবি বলেন, চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই দালান কোঠা পাকা বাড়ি, থাকবে না তোর জমিদারি। যখন আজরাইল আসিবে সুন্দর এই পৃথিবী, সেদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের ইচ্ছায় হয় না কিছু, সবই আল্লাহর ইচ্ছায় হয়। চলে যেতে চায় না রে কেহ, তবুও চলে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? 2024 সালের 5 আগস্টে হাসিনা সরকার কি যে চেয়েছিল, যে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? চলে যেতে চায় না রে কেহ, তবুও চলে যেতে হয়। মরতেও কিন্তু বাদান কেউ চায় না, তবুও কিন্তু মরতে হয়। হয় কি হয় না? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদে আল্লাহ তাআলা 4 নম্বর পারা 3 নম্বর সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত অনেকবার শুনেছেন। আয়াতের ব্যাখ্যা কতটা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর কষ্ট ভোগ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু সম্পর্কে এই কোরআনুল কারীমে 3টি সূরার মধ্যে 3টি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলে দিয়েছেন যে যাদেরই জীবন আছে তাদেরই মৃত্যু আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদে 5 নম্বর পারা 4 নম্বর সূরা নিসা 78 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যেখানেই থাকো না কেন, যে কোনো প্রাণী, আল্লাহ তাআলা বলছেন
যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। এমনকি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আল্লাহ তাআলা বলতেছেন, এমনকি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি কোনো উঁচু টিলায় গিয়ে অবস্থান না, তবুও মৃত্যু থেকে রেহাই পাবা না, তবুও মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবা না। কথাটা কার? কথাটা কার? মরণ থেকে পালাও তুমি, এ মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সেই ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে বাঁচার জন্য যদি কোনো মেডিসিন থাকতো, ট্যাবলেট থাকতো, ক্যাপসুল থাকতো, তাহলে এই দুনিয়ার মানুষেরা সকল মেডিসিন বাদ দিয়ে মৃত্যু যেন না হয়, মৃত্যু থেকে বাঁচার জন্য ওগুলোই আগে সেবন করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য কি কোনো মেডিসিন আছে? কথা বলেন, কোনো মেডিসিন আছে? কোনো ট্যাবলেট আছে? কোনো ক্যাপসুল আছে? মৃত্যু থেকে বাঁচার জন্য কিছুই নাই, কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাকের মহব্বতের বান্দারা, মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরা কাফির 19 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ বলেন মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে। কথা বিশ্বাস হয় আপনাদের? মৃত্যুর যন্ত্রণা আসবে, একথা কার? আল্লাহ তাআলার। বনি ইসরাইলের কয়েকজন দরবেশ আল্লাহওয়ালা ব্যক্তি, তারা কোন এক কবরস্থানে গিয়ে বনি ইসরাইলের দরবেশগুলো আল্লাহর কাছে প্রার্থনা করলো, দোয়া করলো, আল্লাহ একজন মুর্দাকে জীবিত করে দান। আল্লাহ তাআলা ওই দরবেশদের দোয়া কবুল করে সঙ্গে সঙ্গে একজন মুর্দাকে জীবিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুর্দার কপালে সেজদার দাগ ছিল। কিসের দাগ? সেজদার দাগ। আমরা দেখলে খুশি হই না বেজার হই? যদি কারো কপালে সেজদার দাগ পড়ে যায়, কয়টা পড়ে আমরা কই কি আল্লাহ ওয়ালা রে, জীবনে কত নামাজ পড়েছেন তার চিহ্ন পাওয়া যাচ্ছে কপালের মধ্যে সেজদার দাগ। কতবার ঠিক কিনা বাদাম? তাই বলি আজকের থেকে আবার সেজদায় গিয়ে কপাল ঘষটায়েন না। সেজদার দাগ করানোর জন্য সেজদার দাগ করলে এমনি পড়বে, যদি দাগ না হয় কিয়ামতের দিন এই সেজদার জায়গাটুকু বাদাম সাক্ষী দিবে ঝলমল করে। এই যে বাতি দেখতেছেন এর চাইতে বেশি আলো দিবে। বলেন সুবহানাল্লাহ। দরবেশরা বলে, আল্লাহ একজন মুর্দাকে জীবিত করে দেন। সঙ্গে সঙ্গে একজন মুর্দা জীবিত হয়ে তাদের সামনে দণ্ডায়মান। মুর্দার কপালে সেজদার দাগ ছিল। কিসের দাগ? লক্ষণ ভালো না খারাপ? অবশ্যই লক্ষণ ভালো। মুর্দা কবর থেকে উঠিয়া দরবেশকে বললেন, ও ভাইরা, তোমরা আমার নিকট কি চাও? আজ থেকে 50 বছর পূর্বে আমার মৃত্যু হয়েছে, কিন্তু সেই দিন থেকে পর্যন্ত মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে ব্যথা বেদনা আজ পর্যন্ত আমি সামলাইতে পারি নাই।